নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো সকালবেলায় বৌমা প্রতিদিনের মতো আজকেও চা বানিয়ে নিয়ে চলে এসেছে শ্বশুর শাশুড়িদের জন্য। মেজদাকে আর বাপিকে দিয়েছে। আর ওর সেজ কাকু বসেছিল, বসে থাকতে থাকতে একটা ফোন আসলো, ও রুমে গেছে। তো বৌমাও ওর সেজ কাকুকে ওখানেই দিতে গেছে, জানছে যদি ফোন করতে দেরি হয় তাহলে হয়তো চাটা ঠান্ডা হয়ে যাবে, এই জন্য। কিন্তু আমি তো জানি ওরা সবাই ভাইয়েরা সবাই একসাথেই চা খায়, এই জন্য ও তো ওখানে থাকবে না, চলে আসবে। আর এই যে বলা মাত্রই কাজ, ও বেরিয়ে গেছে। আর আমরা জায়েরা যে বৌমা, আমরা জায়েরা, বৌমা অবশ্য সব দিন চা খায় না, কোনো দিন ইচ্ছে হলে খায়, কোনো দিন খায় না। আর বাচ্চারা যে যার মতন পড়াশোনা করছে সকালে, আবার পিকুর স্কুল থাকে সকালে, ও 7টায় বেরিয়ে যায় স্কুলে। আর আমরা মেয়েরা যে জায়েরা আর বৌমা, যেদিন একটু তাড়া কম থাকে সেদিন আমরা সবাই একসাথে বসে খাই। আর যেদিন একটু কাজের মানে কম থাকে না, মানে সকালে খুব ব্যস্ততা থাকে, তো সব বাচ্চারা স্কুলে যায়। আর হ্যাঁ, বলতে বলতে ভুলে গেলাম, ইনি হচ্ছেন আমাদের শাশুড়ি মা। এই যে বসে আছেন, চা রুটি খাচ্ছেন। আর হ্যাঁ, যে এটা বলছিলাম, সকালে তো রান্নার তাড়া থাকে, কচু ভাই স্কুলে যায়, বাচ্চারা স্কুলে যায়, এই জন্য সবাই একসাথে সবসময় চা খেতে পারি না। এই যে বলতে বলতে চলে এসেছি মুনের কাছে। ও স্কুলে যাবে। ও অবশ্য ওকে সেভাবে এখনও অ্যাডমিশন করানো হয়নি। ও যাবে সামনে, যে আইসিডি স্কুল আছে আমাদের সামনে, ওখানে যাবে। এই জন্য ওকে রেডি করে দিচ্ছে তুলে। ও উঠবে না, তার মধ্যে আবার গপুকে নেবে। এখন ও খাবে, গপুকে খাওয়াবে, তারপর ও যাবে। ওর এখন অনেক কাজ, ব্রাশ করাবে, গপুকে ব্রাশ করাবে। আর জানেন, ওকে স্নানও করায়, নিজেও স্নান করবে, ওকেও স্নান করাবে। আর ওই যে শোকেসে রাখা ছিল, ওই যে মুখে একটু ম্যাসেজ করে দিল, সকালে উঠে ওকে যা যা করা হয় ও গপুর সাথে ঠিক তাই তাই করে। আর আমার পরিবারের অনেক সদস্যরাই জানেন না আমার পরিবারের সবাইকে, অনেকে জানেন আবার অনেকে জানেন না। নতুন নতুন যারা আমার পরিবারের সদস্য হচ্ছেন, আমার পরিবারের সমস্ত সদস্যদেরকে এখনও চিনে উঠতে পারেননি, তাদের জন্য এটা হচ্ছে মুনসোনা আর বৌমা। আর এই যে ওকে রেডি করে নিয়ে ও আবার আজকে আমাদের মতো চা রুটি খাবে বায়না করেছে, এই জন্য ওকে নিয়ে চলে আসা হয়েছে এখানে। ও বায়না করেছে থাক খাক আজকে। আর ওর জন্য বাদাম ভিজানো হয় সকালে, বাদাম ভিজে জল খায় আর বাদাম খায়। কিন্তু ও যে গ্লাসটা কালকে মেলা দেখতে গিয়েছিল, ওই গ্লাসে করেই খাবে, এই জন্য ওই গ্লাসে ঢেলে দেওয়া হয়েছে। বাচ্চা জানেনি, কথা শুনবে না একদম, বায়না করে, যেটা বায়না করে সেটাই করতে হয়। তার উপর আবার এতগুলো দাদু ঠাকুমা, তাদের একমাত্র নাতনি। এই যে চা রুটি নিয়ে বসে গেছি, তো এই জন্য এই যে গপুকেও খাওয়াচ্ছে বাদাম, আর ওকেও জল খাওয়াবে। ও যা করবে, মানে ওকে আমরা যা যা করি ওর সাথে, ও ঠিক গপুর সাথে ঠিক তাই তাই করে। এই যে বৌমা, মেজদি ভাই, ওইদিকে বড়দি ভাই বসে আছে। আর চিত্রা আর বন্দনা, ওরা রান্না নিয়ে একটু ব্যস্ত আছে, এই জন্য ওদেরকে আর দেখালাম না। আমরা একসাথে এখন বসে চা খেয়ে নিই। খেয়ে ওকে আবার স্কুলে নিয়ে যাবে বড়দি ভাই, ওর সাথে আবার বসে থাকতে হবে। এই যে রুটিও খাচ্ছে, দেখছেন গপুকে, তারপর ও নিজে খাচ্ছে। তো চলুন, পরের ভিডিওতে আমি আবার সবার সাথে পরিচয় করিয়ে দেবো, আমার সোনার সংসারের প্রতিটি সদস্যর সাথে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।